সবুজ গালিচায় বলের নিয়ন্ত্রণ, নিখুঁত পাস আর চোখের পলকে গোল। দেখে বোঝার উপায় নেই, খেলায় অংশ নেয়া কেউই পেশাদার ফুটবলার নন, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবহেলা আর বঞ্চনায় বেড়ে ওঠা এক একটি শিশু। মেক্সিকোর টেক্সকোকোতে আয়োজিত হয় এই প্রতিযোগিতার পঞ্চম আসর, যেখানে 20টিরও বেশি দেশের 28টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। মাঠের ফুটবল ছাপিয়ে এই আয়োজন পরিণত হয়েছিল সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার আদায়ের এক বৈশ্বিক মঞ্চ। আমরা দীর্ঘ 2 বছর ধরে এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছি। দেশের বাইরে ব্রাজিলের প্রতিনিধিত্ব করাটা যে কতটা আনন্দের তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মেয়েদের কাপ বিভাগের ফাইনালে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেক্সিকো। ম্যাচ শেষে মাঠেই দুই দলে জড়িয়ে ধরার দৃশ্যটি মনে করিয়ে দেয় মাঠের লড়াইয়ে হার জিত জারি হোক না কেন, দিন শেষে জয় হয়েছে বন্ধুত্বের। অন্যদিকে শিল্ড বিভাগে ট্রফি জিতেছে ইন্দোনেশিয়ার ছেলেরা ও ব্রাজিলের মেয়েরা। এই আসরের ফাইনালকে রাঙাতে হাজির হয়েছিলেন বিশ্বখ্যাত আইরিশ রক ব্যান্ড ইউটুর তারকারা। টসের সময় মাঠে থেকে কয়েন ফ্লিপ করেন ব্যান্ডের ড্রামার ল্যারি মুলেন জুনিয়র। খেলার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও লিঙ্গ সমতার অধিকারের দাবি জানানো হয় এই আয়োজন থেকে। এটি কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের কণ্ঠস্বর তুলে ধরার একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। শিক্ষা, নিরাপত্তা এবং লিঙ্গ সমতার মতো মৌলিক অধিকারগুলোর দাবিতে যেন বিশ্ব মিডিয়ার নজর পড়ে, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ফুটবলের এই মঞ্চ যেন বদলে দিয়েছে অনেক শিশুর জীবন। প্রথমবারের মতো বিমানে চড়া কিংবা ভিনদেশি কোনো মানুষের সাথে পরিচিত হওয়া, সব মিলিয়ে এক নতুন পৃথিবীর খোঁজ পেয়েছে তারা। এখানে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে অন্য দেশের খেলোয়াড়দের সাথে মিশতে পেরে। এখানকার লাইট শোটাও ছিল দারুণ উপভোগ্য। পুরো টুর্নামেন্টের ক্লান্তি দূর করতে সমাপনী আয়োজনে মেতে ওঠেন সবাই। মার্কিন পপ তারকা ও র্যাপার পল রাসেলের জনপ্রিয় গান লিল বুথ হ্যাংয়ের তালে বাসের ছাদে চড়ে নেচে গিয়ে আনন্দে মেতে ওঠে চ্যাম্পিয়ন ব্রাজিল দল। ফুটবলকে পুঁজি করে পথশিশুদের এই জয়গান অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।